হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম উইন্ডোজ 11 এর শর্টকাট ভিডিও টিউটোরিয়াল। তো এখানে উইন্ডোজ 11 এর জন্য আমাদের যে শর্টকাটগুলো খুবই প্রয়োজন আমাদের উইন্ডোজ তথা কম্পিউটার ব্যবহার করার জন্য, সেই কিবোর্ড শর্টকাটগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই জিনিসগুলো আমরা জানলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে, অর্থাৎ সময় আমাদের অনেকটা বেঁচে যাবে। তো এখানে শুধু উইন্ডোজ 11 না, উইন্ডোজ 10 এবং 8.1 এবং উইন্ডোজ 7 এই প্রত্যেকটা শর্টকাট দেওয়া আছে। তো যারা উইন্ডোজ 10 ব্যবহার করো তারা তাদের শর্টকাটগুলো দেখে নিতে পারো, এবং যারা উইন্ডোজ 7 ব্যবহার করো তাদের শর্টকাটগুলো দেখে নিতে পারো। আর যে উইন্ডোজ 11 ব্যবহার করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এখানে দেখো প্রত্যেকটা শর্টকাট যেগুলোতে সেম একই থাকে, যেমন কন্ট্রোল সি দ্বারা আমরা কপি করি, এটা উইন্ডোজ 10 এর মধ্যেও যা পাবা এবং উইন্ডোজ 11 এর মধ্যে সেই একই জিনিসগুলো পাবা, শুধু সামান্য কিছু ব্যতিক্রম থাকে, সেটাই আমরা দেখি। তো উইন্ডোজ 10 এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে, তো এখানে এই প্রথম যে ঘরটা সেটার নাম ছিল কপি পেস্ট এবং আদার জেনারেল কিবোর্ড শর্টকাট। এইগুলো নিচেটা আছে উইন্ডোজ লগো কি, কিবোর্ড শর্টকাট এবং কমান্ড প্রম্পট কিবোর্ড শর্টকাট, ডায়লগ বক্স, এরকম ফাইল ম্যানেজার এক একটা চ্যাপ্টার ভাবে ভাগ করে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটা দেখি কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কন্ট্রোল প্লাস এক্স দ্বারা কোন একটা ডকুমেন্টকে আমরা কাট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো, মানে এটা মুভ কাজ করে ফোনের যে অপশনটা থাকে সেটার মতো। কন্ট্রোল ছিল হচ্ছে কপি, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কি করতে পারবো, কপি করবো, ওইখানেও থাকবে, আবার নতুন একটা কপি সেট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু কন্ট্রোল এক্স এর ক্ষেত্রে এক জায়গায় থাকবে সেটা। কন্ট্রোল ভি দ্বারা এই কন্ট্রোল সি এক্স দ্বারা কপি, বা এক্স দ্বারা কন্ট্রোল এক্স দ্বারা কপি, কন্ট্রোল সি দ্বারা যেগুলো কপি করো সেটা অন্য কোথায় দ্বারা পেস্ট করার জন্য আমাদের কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করে থাকি। এবং কন্ট্রোল জেড হচ্ছে আনডু অ্যান অ্যাকশন, অর্থাৎ তুমি কোনো একটা কাজ করছো, তো সেই কাজটা ব্যাগে আসতে চাও, সেক্ষেত্রে কন্ট্রোল জেড ব্যবহার করবে। অল্টার প্লাস ট্যাব দ্বারা সুইচ বিটন ওপেন অ্যাপ, অর্থাৎ তুমি একটা অ্যাপ সুইচ করে অন্য অ্যাপে যাইতে পারবে। অল্টার প্লাস F4 দ্বারা ক্লোজ দ্য অ্যাক্টিভ আইটেম অর এক্স দ্য অ্যাক্টিভ আইটেম, এগুলো হচ্ছে তুমি দেখবা, আর হচ্ছে আমার ভিডিওর সাথে সাথে এগুলা অ্যাপ্লাই করো কিবোর্ড দিয়ে। দুই একবার অ্যাপ্লাই করলে দেখবে এটা তোমার মুখস্থ হয়ে যাবে, কাজ অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, উইন্ডোজ যে আমাদের লোগোটা আছে সেটার সাথে যদি এল আমি চাপ দিই লক ফর পিসি, অর্থাৎ তোমার পিসিটা লক হয়ে যাবে। এবং উইন্ডোজ যে ডি আছে এটা দিয়ে ডিসপ্লে দা হাইড দা ডেস্কটপ, অর্থাৎ তোমার যে ডেস্কটপটা আছে এটা হাইড হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, যেটাকে মিনিমাইজ বলা হয়ে থাকে। F2 দ্বারা রিনেম দা সিলেক্টেড আইটেম, অর্থাৎ কোন একটা আইটেম তুমি যখন সিলেক্ট করবা তখন সেটা রিনেমে যাইতে পারবা, যেটা আমরা রাইট বাটন চাপ দিয়ে কোনো একটা বিষয়কে সিলেক্ট করে রিনেম অপশনে গিয়ে নামটা চেঞ্জ করি। ওকে, F3 আছে সার্চ দা ফাইল ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, অর্থাৎ এই হচ্ছে আমার একটা ফাইল, এখানে আমি কোনো কিছুকে সার্চ দেব, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, F3 বাটন যদি চাপ দিই তো আমার যে সার্চ বাটনটা চলে আসবে, এটাই বোঝাচ্ছে এখানে। ওকে, F4 ডিসপ্লে দ্য অ্যাড্রেস বার লিস্ট ইন দ্য ফাইল এক্সপ্লোরার, অর্থাৎ আমাদের এই অ্যাড্রেস বারটা আছে না, যেটা এটা আমাদের কি দেখাবে, মানে আমি যে ক্লিক দিয়ে এটা দেখতেছি না, তো সেটা দেখাবে ডিসপ্লে F4। তা F5 হচ্ছে রিফ্রেশ দ্য অ্যাক্টিভ উইন্ডো, যদি আমি F5 বাটন চাপ দিই আমার যে উইন্ডোজ বা যেখানে থাকে না কেন সেটা রিফ্রেশ হয়ে প্রথমে চলে আসবে। ওকে, সেজন্য আমি এটা দিচ্ছি না। F6 সাইকেল থ্রো স্ক্রিন লিমিট, এটা দেখতে পারো। F10 অ্যাক্টিভ দ্য মেনু বার ইন দ্য অ্যাক্টিভ অ্যাপ, অর্থাৎ তোমার কোন অ্যাপটা অ্যাক্টিভ আছে সেটা তোমার মেইন পয়েন্ট দেখছো। তো অল্টার প্লাস এফ বি দ্বারা কি বোঝাচ্ছে, এফ কত এইটা, সরি অল্টার প্লাস এফ ই দ্বারা কি দেখাচ্ছে। ওয়েট করো একটু, স্পটলাইটটা অফ করে নিলাম, সরি। তাহলে এখানে হচ্ছে আমাদের যখন F10 পর্যন্ত হয়েছে অল্টার প্লাস F8 বাট শো ইউর পাসওয়ার্ড অন দ্য সাইন ইন স্ক্রিন, অর্থাৎ তুমি এই স্ক্রিনটা যখন সাইন ইন করছো যে পাসওয়ার্ড দিয়ে সেটা দেখাবে। অল্টার প্লাস এসকেপ বাটনটা কি করলে
সাইটেড থ্রু আইটেম ইন দ্য অর্ডার ইন হুইচ দে ওয়ার ওপেন্ড। ওকে, এটা শো করবে। তোমরা এগুলা একটু চাপ দিয়ে দেখতে পারো। অল্টার প্লাস আন্ডারলাইন লেটার, অর্থাৎ অল্টার প্লাস আন্ডারলাইন অর্থাৎ সেটা হচ্ছে দেখো শূন্যস্থান আছে এবং তার নিচে যেটা আছে আন্ডারলাইন, পারফর্ম দ্য কমেন্ট ফর দ্য লেটার, অর্থাৎ সেই লেটারের পারফর্মটা কি সেটা দেখাবে। অল্টার প্লাস ইন্টার চাপ দিয়ে ডিসপ্লে প্রপার্টিজ ফর দ্য সিলেক্টেড আইটেম, অর্থাৎ ডিসপ্লে প্রপার্টিজ অর্থাৎ তোমার যে একটা আইটেম তুমি সিলেক্ট করছো তার প্রপার্টিতে যাইতে পারো। কিভাবে দেখো, অল্টার প্লাস ইন্টার চাপ দিলে। তো দেখো একটা বিষয় হচ্ছে আমরা এখানে সিলেক্ট করি, ধরো এটা সিলেক্ট করলাম এবং অলটা দেব এবং ইন্টার চাপ দিলাম একসাথে। তো দেখো সরাসরি হচ্ছে ওই যে নামটা ছিল ওটার প্রপার্টি আমরা চলে গেলাম। তো এটা আমাদের যাওয়া লাগতো কিভাবে, তখন এটাকে সিলেক্ট করে আমাদের যে লাস্টে যে প্রপার্টি সেটা যাইতে পারতাম। তো সেটা আমরা একবার চাপ দিয়ে যাইতে পারি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, সেটা হচ্ছে অল্টার প্লাস কত ইন্টার। ওকে, দেন এটা দেখি অল্টার প্লাস স্পেস বার ওপেন দ্য শর্টকাট মেনু ফর দ্য অ্যাক্টিভ উইন্ডো, যেগুলো উইন্ডো আছে সেগুলো দেখাবে। অল্টার প্লাস লেফট অ্যারো গো ব্যাক, মানে পিছনে যাওয়ার সময় আমরা সরাসরি এই বাটনটা কি করে ব্যবহার করি, তো এই বাটন কাজটা করে দেবে অল্টার প্লাস লেফট অ্যারো। দেখবা যে তোমার এই ডান সাইডের বাম পাশে দেখবা চারটা অ্যারো বাটন আছে, একটা উপরে একটা নিচে এভাবে দেওয়া আছে। তো অল্টার প্লাস লেফট বাটন যদি আমরা চাপ দেই দেখো, তো আমাদের হচ্ছে এই যে পেজটা আছে এটা ব্যাক দেখাবে। অল্টার প্লাস রাইট গো ফরওয়ার্ড, মানে সামনের দিকে যাও। অল্টার প্লাস পেজ আপ মানে মুভ অফ অন স্ক্রিন, অর্থাৎ তোমার যে অন স্ক্রিনটা আছে সেটাকে মুভ দেখাবে। অল্টার প্লাস পেজ ডাউন হচ্ছে মুভ ডাউন অন স্ক্রিন, অর্থাৎ ওই স্ক্রিনের নিচে দেখাবে। অল্টার প্লাস F4 close the active document in app that are full screen and let you have multiple comments open at the same time, অর্থাৎ একই টাইমে তোমার এই অ্যাক্টিভ গুলা কি করে ক্লোজ দেখাবে। অল্টার প্লাস সিলেক্ট অল আইটেম ইন এ ডকুমেন্ট আর উইন্ডো, অর্থাৎ আমরা জানি কন্ট্রোল এ দ্বারা সমস্ত কিছু সবকিছু উইন্ডোজে কি করা হয়, সিলেক্ট করা হয়ে থাকে। ধরো যদি এই ফোল্ডারে যাই আমি সমস্তগুলো সিলেক্ট করবো, সেহেতু অল্টার কন্ট্রোল প্লাস চাপ দিলে সবগুলো দেখো সিলেক্ট হয়েছে। ওকে, তারপর দেখো কন্ট্রোল প্লাস ডি, অর্থাৎ ওই যেগুলো সিলেক্ট করলাম সেগুলো ডিলিট করার জন্য কন্ট্রোল ডি ব্যবহার করা হবে। ওকে, তো আমি এটা ডিলিট দিচ্ছি না, কারণ কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করে এবং কন্ট্রোল ডি দ্বারা কি করে ডিলিট করে, যদি আমি ডি দিই তাহলে সব ডিলিট হয়ে যাবে, সেজন্য করছি না। ওকে, দেন দেখো কন্ট্রোল প্লাস ই ওপেন সার্চ ইন মোস্ট অ্যাপ, অর্থাৎ তুমি যে অ্যাপগুলো বেশি ব্যবহার করছো অধিকাংশ সেগুলো ওপেন সার্চ দেখাবে। কন্ট্রোল প্লাস আর আর F5 এ রিফ্রেশ দ্য অ্যাক্টিভ, অর্থাৎ যেটা উইন্ডোজটা তোমার অ্যাক্টিভ আছে সেটাকে তোমার রিফ্রেশ দিয়ে দেবে। ওকে, ওয়াই দ্বারা বোঝায় রেডিও অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ কন্ট্রোল ওয়াই দ্বারা হচ্ছে তুমি একটা কাজ করে দেখো সামনে চলে এসছো, তো তুমি চাচ্ছ যে ওটা আবার ব্যাক দিচ্ছ, তখন তুমি কন্ট্রোল জেড দ্বারা ব্যাগে আসবা। আবার মনে করেন আমি ওই আবার আগের কাজটা যাব, তখন কন্ট্রোল ওয়াই। আর কি কি আছে কন্ট্রোল আপ, এগুলো হচ্ছে তোমরা এক এক করে ট্রাই করে দেখবা, তো দুই চারবার ট্রাই করলে তোমাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। ওকে, কন্ট্রোল আপ অ্যারো আছে, তারপরে এটা কন্ট্রোল অল্ট এবং ট্যাব আছে, তিনটা একসাথে দিতে হবে। তারপরে অল্টার শিফট অ্যারো কি এগুলো আছে দেখো, তারপরে কন্ট্রোল শিফট অ্যারো কি, এগুলো অনেকগুলো আছে যেগুলো রাখবে, অনেকগুলো আছে যা আমাদের ব্যবহারে লাগবে না। তো এগুলো শিখলে আমাদের অনেকটা কাজ অনেকটা সহজ হয়ে যায়। কন্ট্রোল প্লাস স্কেপ দিলে পরে ওপেন স্টার্টে, এই যে আমাদের যেখানে ওপেন স্টার্ট থাকে না সেটা সরাসরি যাইতে পারো আমরা। কন্ট্রোল প্লাস কি স্কেপ দিয়ে দেখো, কন্ট্রোল প্লাস স্কেপ চাপ দিলাম আমরা সেই স্টার্ট বাটন চলে গেলাম। তো দেখো আর কিছু আছে, শিফট প্লাস F10 দ্বারা ডিসপ্লে দ্য শর্টকাট মেনু ফর দ্য সিলেক্টেড টাইপ, যেগুলো সিলেক্টেড করছো সেগুলো শর্টকাট মেনু দেখাবে। তারপরে শিফট প্লাস ডিলেট চাপে সিলেক্ট দ্য সিলেক্টেড দ্য উইথ মুভিং টু দ্য রিসাইকেল বিন ফার্স্ট, অর্থাৎ সবগুলো মুভিং হয়ে রিসাইকেল বিন চলে যাবে। রাইট অ্যারো লেফট অ্যারো এসকেপ শুধু স্টপ অর লিভ দ্য কারেন্ট টেক্সট, যে কাজটা তুমি কাজ করতেছো সেটা স্কেপ দিলে পরে সেটা কি হয়, স্টপ হয়ে যায়। যেমন আমি যে রেকর্ডিংটা করতেছি এটা ধরে আমি স্কেপ বাটন চাপ দিলে পরে এটা সরাসরি কি হয়ে যাবে, রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। ওকে, প্রিন্টিং দ্বারা কি বুঝি, তো এটা করার জন্য স্ক্রিন করার জন্য
আমাদের প্রিন্ট স্ক্রিন বাটনটা চাপ দিতে হয়, তবে এটা আমাদের কাজ করে না। আমাদের লাইট শট নামে একটা অ্যাপ থাকে, ছোট্ট একটা অ্যাপ, ওইটা যদি ইনস্টল করে নেওয়া যায় তখন প্রিন্ট স্ক্রিন কিবোর্ড থেকে চাপ দিলে আমাদের একটা স্ক্রিনশট হয়ে যায়। ওকে, তো ধন্যবাদ। আজ আমরা একটা পার্টি দেখলাম, পরবর্তী উইন্ডোজ লগো কি কিবোর্ড এগুলো একটু দেখবো, ধারণা দেবো, তা তোমরা নিজেরা বাড়ি থেকে নিজের মতো করে ট্রাই করবা সময় পেলে। তো দেখবে এগুলো অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে আসে তবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টস করতে ভুলো না। ওকে।